আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, কিয়ামতের সময় একটা বিশাল ভূমিকম্প হবে। এই সময় আসমান জমিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। বাকি কিয়ামতের আগে আরো অনেকগুলা ভূমিকম্প হবে। বুখারী শরীফের 1036 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলমু, আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এলেম উঠিয়ে নেওয়া না হবে। এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া যাওয়া হবে। এলেম আল্লাহ উঠায় নেবেন, কেমনে উঠাইবেন? বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে এভাবে ছু মেরে উঠায় নেবেন না, এভাবে টাইনে বের করে আল্লাহ এলেম উঠায় নেবে না। আল্লাহ এরকম করবে না যে বান্দার অন্তর থেকে টাইনে এলেম নিয়ে যাবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, তবে আল্লাহ এলেম উঠাইবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে এলেম উঠায় নেবেন। অবস্থা এমন হবে হাত্তা ইজা আলাম ইবকি আলিমা, দুনিয়ার মধ্যে আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাইবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু ফাআদাল্লু, জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার কারণে তারা নিজেরাও ধ্বংস হবে, উম্মতকেও তারা পথভ্রষ্ট করবে। তো আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নেবেন। তো ফতোয়া দেওয়া কঠিন একটা বিষয়। জাহেলরা যদি ফতোয়া দেওয়া শুরু করে, নবীজি বলে এটা কিয়ামতের আলামত। গতকালকে একটা মাসালা আসছে আমার কাছে, যে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া করে 3 তালাক দিয়ে দিছে। এখন এই মাসালার জন্য আমার কাছে আসছে। এখন আপনাদেরকে বলতেছি না, অনেক যদি আমি একা না হয়ে আরও অনেক এখানে হইতো, তাহলে দেখা যাইতো আমি ফতোয়া দেওয়ার আগে অনেকে ফতোয়া দিয়ে দিত। তো বিবিকে 3 তালাক দিয়ে দিছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এরকম কাজ আমরা করবো না কোনো সময়। তো দেখেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। তো তালাকের মাসালা মৌখিক দেওয়া যায় না। কি করা যায় না? তালাকের মাসালা মৌখিক আমি বলে দিলাম আপনার বিবি হালাল হয়ে গেছে, এটা এরকম হবে না। আমি ওনাকে বললাম আপনি লিখিত নিয়ে আসবেন, আপনার লিখিত মাসালা ফতোয়া বিভাগে পাঠানো হবে, 1 সপ্তাহ সময় লাগবে, তারপরে এই মাসালা দেওয়া হবে। তো তালাকের মাসালার ক্ষেত্রে আমি এরকম বললাম, কেন বললাম? এটা মৌখিক দেওয়া যায় না। তো আমি যদি বৈধ বলি এটা বৈধ হয়ে যাবে। যদি মাসালা হয় হারাম হয়ে গেছে, আমি বৈধ বললে হয়ে যাবে। আর আমি হারাম বললে যদি বৈধ হয় তো এটা হারাম হবে। হ্যাঁ, এই জন্যে উলামায়ে কেরাম তো মাসালা কিতাব না দেখে দেয় না। আর আমরা মাসালা ফটফটি সব বলে ফেলি। আমরা মাসালা বললে কিতাব দেখতে হয় না, ওখানে পড়ার পর সব মাসালা বলে দিই। তো বুখারী হাদিসে নবীজি কি বলছেন? কিয়ামতের আগে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। 2 নাম্বার ওয়াতাক সুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে। অনেক ভূমিকম্প হবে, একটা না অনেক ভূমিকম্প হবে। এই ভূমিকম্প যে আমাদের বাংলাদেশে হবে না, বিষয়টা এরকম না। ওয়াজহারাল ফিতান, ফিতনা প্রকাশিত হবে। ওয়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। সময় যে কোন দিক দিয়ে চলে যাবে সময় বলাই যাবে না, সময় নিকটবর্তী হবে। ওয়াতাকারাবাজ জামান, সময় দ্রুত চলে যাবে। ওয়াকসুরাল হারজু, হত্যা বেশি বেশি হত্যা প্রচার হবে, হত্যা ব্যাপক হয়ে যাবে। হাত্তা ইয়াকসুরাল মাল ফায়াফিদু, তোমাদের ধন সম্পদ এত বেশি হবে তোমাদের সম্পদ উপচে পড়বে।
এত সম্পদ হওয়ার পরেও সবাই চাইবে আরও সম্পদ দরকার, আরও সম্পদ দরকার। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে। তো ভূমিকম্প হওয়ার একটা অন্যতম কারণ আদম সন্তানের গুনাহ বেড়ে যাওয়া। আমাদের গুনাহ বেড়ে যাবে, আল্লাহ তাআলা ভূমিকম্প বাড়ায় দিবেন।